বন্ধুরা, পরশুরাম সিরিয়ালের আজকে রিভিউ। শীতল জিৎ মুখার্জিকে বলছে সে তটিনীর সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। তার প্রথম প্রেমিক ছিল শিবপ্রসাদ গাঙ্গুলি, কিন্তু তাকে ইগনোর করে সে তটিনীকে বিয়ে করে। এদিকে আয়ুষী জিৎ মুখার্জিকে বলছে যে বাবা, তুমি অনেক অন্যায় করেছো, আর অন্যায় করো না। বিজিত আমায় ঠকিয়েছে, তুমিও আমাকে ঠকিয়েছো, এই বাড়ির সবাই আমাকে ঠকিয়েছে। জিৎ মুখার্জি বলছে যে পরশুরাম আছে তো, আমার দৃঢ় বিশ্বাস ওর মান আছে, হুঁশ আছে, ওই সব কিছু থেকে রক্ষা করবে। পরশুরাম এদিকে পিছন ফিরে শুয়ে আছে। তটিনী বলছে এদিকেই বা কেন ঘুরবে, 10 বছর হয়ে গেছে না বিয়ের, আমি তো পুরনো হয়ে গেছি। পরশুরাম তো সবটা শুনছেই। তারপর তটিনীর কাছে এসে মুখে হাত দিয়ে বলছে একদম বলবে না, তোমায় তো আমি ভালোবাসি, তুমি কখনো পুরনো হবে না আমার কাছে। তটিনী এদিকে বলছে যে কথা বলে সময় নষ্ট করছো, কটা বাজে দেখেছো। তখনই পরশুরাম তটিনীকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। এদিকে লাড্ডু পিকে উঠে যায় ফোনে কার্টুন দেখার জন্য। বলছে বা মাম্মিকে আবার ছোট বেবির মতো কোলে করে তুলে নিয়ে গেছে। পরশুরাম আর তটিনী একে অপরের কাছাকাছি এসেছে। এদিকে লাড্ডু পিকু ফোন দেখছে, তখনই তটিনীর ফোনে একটা ফোন এসেছে। লাড্ডু ফোনটা ধরেছে। তখন একজন বলছে যে মালটা ঠিক টাইমে ডেলিভারি হয়ে যাবে, পুলিশ কিন্তু নজর রাখছে, খুব সাবধান। লাট্টু এদিকে নাম্বারটা মুখস্থ করে নিয়েছে, বলছে যে পায়ের কোনো কাজে লেগে যেতে পারে। এরপর লাট্টু পিকোকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তটিনী রেডি করে দিচ্ছে। তাদেরকে খুব বকছি। পিকোকে বলছে যে তুই এখনো দাঁড়িয়ে আছিস, এখানে ফোন ঘাটছিস দাঁড়িয়ে, টাইটা পরে নে। তটিনী পিকোকে নিয়ে বেরিয়ে যায়। লাট্টু তখন পরশুরামকে বলছে যে পা, কাল রাতে মাম্মির ফোনে ফোন এসেছিল, আর বলছে যে কি সব মালটাল ডেলিভারি হবে। পরশুরামের হাতটা পাততে বলে। তখন একটা পেন্সিল বক্স থেকে পেন বার করে সেই নাম্বারটা লিখে রাখে আর বলে যে আমি মুখস্থ করে রেখেছিলাম। পরশুরাম বলছে তুমি তো গ্রেট সন, তুমি পরশুরামের ছেলে। পরশুরামের দিকে লাড্ডু পিকোকে স্কুলে দিয়ে আসে। তখনই তটিনীর ফোনে ফোন এসেছে, বলছে যে হসপিটালাইজ। এদিকে তটিনীও সন্দেহ করছে কাল যে ফোনটা এসেছিল ফোনটা রিসিভ করেছিল লাড্ডু নাকি পিকো। তটিনী এদিকে পরশুরামকে ফোন করে, বলে যে বাজার থেকে আসার সময় একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষে আর একটু ইঁচড় নিয়ে আস। পরশুরাম তারপর বলরামকে ফোন করে, বলে যে একটা নাম্বার আছে, সেই গাড়িটাকে ফলো করতে। আর বলরাম এদিকে জানায় যে এয়ারপোর্ট থেকে নেমেই একজন অসুস্থ হয়ে পড়েছে আর হসপিটালাইজড হয়ে আছে। পরশুরাম তখন বলে যে কোন হসপিটালে আছে সেটা খোঁজ নেবার জন্য। পরশুরাম এদেরকে সেই নাম্বারটিতে ফোন করেছে। একটি মেয়ে হসপিটালে আছে, বেডে শুয়ে। সে ফোনটা রিসিভ করেছে। পরশুরাম বলছে যে মালটা কখন ডেলিভারি হবে। মেয়েটি বলছে হসপিটাল থেকেই মালটা ডেলিভারি হয়ে যাবে। এদিকে মায়া আর বলরাম সেই গাড়িটিকে ফলো করছে। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় যে পরশুরাম স্পেশাল ব্রাঞ্চের হেড অফিসারকে বলছে যে এটা একটা বড় র্যাকেট আর এর পিছনে অনেক মাথা আছে। বলরাম সেখানে এসে বলে শুধু মাথা নয়, ধরও আছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।